সব কাজ সবার দ্বারা সম্ভব না। তীব্র আপত্তির সুরে কথাটা বললেন আহসান সাহেব। আহসান সাহেব তপুর বড় চাচা, রাজশাহী শহরের একজন শিক্ষিত সম্ভ্রান্ত মানুষ। রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক। বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন তিনি, কিন্তু একটি বিষয় নিয়ে করেছেন রীতিমতো গবেষণা, ব্ল্যাক ম্যাজিক। কালো জাদু নিয়ে তার জানাশোনার শেষ নেই। রাতের পর রাত কাটিয়েছেন শ্মশান ঘাটে, কবরস্থানে। শুধু বই পড়েই থেমে থাকেননি, হাতে কলমে শেখার জন্য তিনি পাড়ি দিয়েছেন আফ্রিকার গভীরে। সেখানে শিখেছেন ভয়ঙ্কর এক কালো বিদ্যা, যার স্থানীয় নাম ভুটু। তপু আহসান সাহেবের ছোট ভাইয়ের ছেলে, রাজশাহী কলেজের ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের ছাত্র। চাচা তাকে প্রচণ্ড ভালোবাসেন। তপুর কোনো আবদার তিনি ফিরিয়ে দেননি কখনো। কিন্তু যেদিন তপু বলল সে ব্ল্যাক ম্যাজিক শিখতে চায়, সেদিনই প্রথম আহসান সাহেব সরাসরি না বললেন। তপুর পক্ষে এটা সম্ভব না। কেন সম্ভব না? তপু চ্যালেঞ্জের সুরে বলল, তুমি পারলে আমি কেন পারব না? আহসান সাহেব শান্ত গলায় বললেন, দেখ তপু, ব্ল্যাক ম্যাজিক ছেলে খেলা না, পদে পদে বিপদ। থাকুক বিপদ, তবু আমি শিখব। একগুয়ে জবাব তপুর। আমি তোকে শেখাবো না, চাচাও নরম না। চাচা প্লিজ, আমি পারব, কোনো বিপদ হবে না। তপু, তোকে আমি চিনি, এই বিদ্যার প্রথম স্তর পার হতে অসীম সাহস লাগে। সাহস আমারও কম না, জেদ বাড়ে তপুর। আহসান সাহেব হালকা হেসে বললেন, কদিন আগেও নিজের ছায়া দেখে ভয় পেতিস। ওটা ছোটবেলার কথা, এখন বলো শেখাবে কিনা? না, এক কথার উত্তর। তপুর কণ্ঠ নরম হয়ে এলো। চাচা, একটা সুযোগ দাও, যদি না পারি আর কখনো নামও নেব না। কিছুক্ষণ চুপ করে রইলেন আহসান সাহেব, তারপর বললেন, ঠিক আছে, একটাই সুযোগ, একটা ছোট পরীক্ষা হবে। পারলে তোর দীক্ষা শুরু, না পারলে এই বিদ্যার কথা আর কখনো মুখেও আনবি না। রাজি? খুশিতে দাঁত বের করে হাসল তপু। আজ 25 তারিখ, পরশু 27, অমাবস্যার রাত। ঠিক রাত 12টায় একটা মাটির হাঁড়ি, 1 সের আতপ চাল আর 20টা দাঁতন নিয়ে কাদেরগঞ্জ কবরস্থানে ঢুকবি। পুরনো বটগাছ পার হয়ে ডান পাশের সরু রাস্তায় যাবি। শেষ মাথায় একটা ভাঙা কবর, ওখানেই ভাত রান্না করবি। দাঁতন দিয়ে আগুন জ্বালাবি। ভাত না হওয়া পর্যন্ত চুলা ছাড়বি না। ভাত হয়ে গেলে হাঁড়িসহ আমার কাছে আসবি। একটু থেমে সতর্ক করলেন, এই সময় হয়তো কারো ডাক শুনবি, চিৎকার, সাহায্যের আর্তনাদ। কোনো ডাকে সাড়া দিবি না। 27 তারিখ, রাত 11:15। তপু রওনা দিল কবরস্থানের দিকে। ঠিক 11:15টায় গেটে পৌঁছালো। নিস্তব্ধতা তার বুকের ভেতর কাঁপন ধরিয়ে দিল। গেট খুলে সে সোজা হেঁটে গেল। ভাঙা কবর, ফাঁকা মাঠ, ছোট চুলা। দাঁতন জ্বালালো, ভাত চাপালো। 13টা দাঁতন শেষ। হঠাৎ দূরে কুকুরের ডাক, আর তখনই চোখে পড়ল 7-8 হাত দূরে একজন মহিলা, কোলে বাচ্চা, ঘোমটা টানা। সেও ভাত রান্না করছে। তপুর চোখ সেখানেই আটকে গেল। দাঁতন শেষ। মহিলা চারপাশে হাতড়াল, কিছু পেল না। হঠাৎ নিজের বাচ্চাটাকে চুলার ভেতর ছুঁড়ে মারল। তপুর বুক হিম হয়ে গেল। আগুন নিভছে। মহিলা কাঁদো কাঁদো গলায় বলল, বাচ্চা পুড়াইলাম, তাও ভাত হইল না। এইবার ওই মিনসেটাকেই পুড়াব। ঘোমটা খুলল সে। তপু যা দেখল তা কোনো মানুষের মুখ না, একটা পিশাচিনী। শূন্য চোখ, পচা মাংস। লোমশ হাত বাড়িয়ে বলল, আয়, আজ তোকে দিয়েই আমার সাধনা শেষ। পরদিন সকাল, কাদেরগঞ্জ কবরস্থানের সামনে গাড়ি থামল। নামলেন আহসান সাহেব। বটগাছের নিচে অচেতন তপু। হালকা হাসলেন তিনি। তপুকে গাড়িতে তুলে বললেন, সব কাজ সবার দ্বারা সম্ভব না।